ঠাকুর বাড়িতে বিজেপির গাড়িতে বিজেপির তালা। মন্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ঝামেলা। বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে শিকল লাগানোর অভিযোগ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। আর শিকল খোলা নিয়ে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের তর্কাতর্কি। শিকল খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমার বাড়িতেও আসছে, তোমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তাপসদা সেদিনকে বললো, তাপস না ওই যে কাটারি দিয়ে খেলাটা ভাঙ। কর্মীরা যদি না থাকে, ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে, তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। এগুলো আমি মনে করি একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। চাপে মণ্ডল সভাপতির নাম ঘোষণা। গাইঘাট 1 মণ্ডলের সভাপতি করা হলো সন্তু দাসকে। সুব্রত ঠাকুরের চাপে 4 মাস পর নাম ঘোষণা বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের। আমার গাইঘাটা বিধানসভার 1 নম্বর মণ্ডলে সন্তু দাসকে ছাড়া হয়েছে, আর কল্যাণী বিধানসভা 1 নম্বর মণ্ডলে রতন মণ্ডলকে ছাড়া হয়েছে। হ্যাঁ, দুজনকে সভাপতি। ওরা আগে ছিল সঙ্গ। আমাদের সামনে ভোট আছে আর 3 মাস। এখন নতুন করে যদি আমরা কোনো সভাপতি করি তাহলে আমাদের কাজের ডিস্টার্ব হতে পারে। ওরা খুব ভালো অ্যাক্টিভ কাজ করছে, ওর জন্য ওদেরই আবার। মোহন ভাগবতের গোর্খা রাজবংশী বার্তা। নিজের স্বার্থ না ভেবে সবার কথা ভাবা উচিত, শুধু নিজের কথা ভাবলে ক্ষতি বলে মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। पास रहने से आइडेंटिटी चली जाती है, ये पश्चिम में होता है, हमारे यहाँ नहीं होता। जहाँ पर विविधता को सम्मान स्वीकार है, उन सब लोगों ने मिलकर रहना, साथ रहना, इससे सिक्योरिटी होती है। तो ये समस्या केवल गोरखा या राजवंशी या आदिवासियों की नहीं है, ये पूरे हिंदू समाज की समस्या है। अपना स्वार्थ बीच में न लाते हुए सबके स्वार्थ को ध्यान में रखकर ये हमको करना पड़ेगा। कोई मदद करने वाला हो तो लेने में कोई दिक्कत नहीं है, लेकिन मदद नहीं है इसे रुक नहीं जाना। अलग अलग केवल हमारा ऐसा अगर हम सोचेंगे, इस न्याय से धीरे धीरे सबको मार पड़ेगी। सरकार तो राजनीतिक दल है, राजनीतिक दल को वोट चाहिए, वोट जिससे मिलेगा वो करेंगे। सब समाज की एक मांग है, उसको करने से सबके वोट मिलेंगे, तो सरकार ही। বিজেপিকে দিয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে চায় আরএসএস, কটাক্ষ তৃণমূল নেতা গৌতম দেবের। নেপালি, আদিবাসী এবং রাজবংশীদের যে সমস্যা, সেটা সারা দেশের সমস্যা বলে তিনি উল্লেখ করেছেন। সেটা নরেন্দ্র মোদীকে, দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি মোহন ভগবতজি ভালো করে বোঝাতে পারেন তাহলে দেশের মঙ্গল। সেটা তিনি করবেন না। তিনি এখানে মানুষের সামনে নির্বাচনের আগে তিনি সরকারের বলছেন যে রাজনৈতিক দলগুলো তাদের কথা বলছে, তাহলে আরএসএস কি যে তারা বিশেষ একটি রাজনৈতিক দলকে দিয়ে তাদের এজেন্ডা তারা পূরণ করতে চায়। বিজেপি আর আরএসএস হচ্ছে সমার্থক, তারা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।